লাবসুন, তোমরা সর্বদাই এই অবস্থায় থাকবে, তোমাদের শাস্তি হালকাও করা হবে না, আবার বাড়াও হবে না। আমার ভাইরা, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ ঘোষণা করেন, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রসুল পাঠানো হয়েছিল। তারা বলবে আমরা রসুলের কথা মানি নাই। তাহলে জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে আছে। যেই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, বিসমিল্লাহর আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 19 জন জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতা থেকে তাদের হেফাজত করবে। কোন 19 জন ফেরেশতা জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতার হাত থেকে হেফাজত করবে কে? কোন আমল করলে? বিসমিল্লাহর আমল করলে। আমরা অনেক এমন মুসলমান আছি বিসমিল্লাহর আমল জানি কিন্তু মনে থাকে না। একটা আমল যখন আপনি পরিপূর্ণভাবে করবেন, এই আমলটাই আপনারা খেয়াল করে দিবে। কথা বোঝেন নাই? দুই একবার একটা আমল করে দেখেন, দেখবেন যে ওই আমলের করার কারণে যখনই আমলের সময় এসে যাবে আপনার খেয়াল করা লাগবে না, আমলই আপনার খেয়াল করে দিবে। কথা বোঝেন নাই? বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দেন। কবি বলেছেন, তাসমিয়ারা বিরজাবায়াদ মুদান আতশে দজক কুনদ বরখুদ হারাম। যারা বিসমিল্লাহর আমল করে তারা নিজের ওপর জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবীর কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলছেন, যারা ইয়াকিনের সঙ্গে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 10,000 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কোন কয় হাজার? 10,000। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহর আমল করার কারণে তার 10,000 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন শুধু তাই নয়, 10,000 আল্লাহ সওয়াব আমল নামায় লিখে দেন, 10,000 গুনাহ মাফ করে দেন, আবার 10,000 মর্যাদার স্তর আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কোন তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমায় মাফ করবেন না। আপনি এমন একটা আমলের কথা বলে দেন যেই আমল করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহর ওজিফা করো, বিসমিল্লাহর আমল করো। এই বিসমিল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার, তাহলে বিসমিল্লাহর আমলটা বড় না ছোট? প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেখানেই যান বিসমিল্লাহ। কথা আসতে বলেন। পায়খানা প্রস্রাবের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন মানুষ শরীর থেকে কাপড় আবৃত করে, তখন জিন শয়তান একটা শ্বাস নিয়ে থাকে, জ্বালাতন করে। যখন বান্দা বিসমিল্লাহ পাঠ করে, এই জিন শয়তানের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা ফেলাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন বাইরা আমার, বিসমিল্লাহর আমলটা কেমন? একজন আলেম বয়ান করতেছে, একজন ইহুদি মহিলা, ইহুদির কন্যা বিসমিল্লাহর আমল
বিসমিল্লাহর বয়ান শুনে বিসমিল্লাহর আমলটা শুরু করিয়া দেয়, কলিজার মধ্যে বিসমিল্লাহর আমল গাইতে নেয়। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেই জায়গার মধ্যে যেই কাজে করুক বিসমিল্লাহর আমল শুরু করিয়া দিছে। বাবা হলো ইহুদি উজিরে আজম, রাজ দরবারের উজিরে আজম। ইহুদি কন্যা বিসমিল্লাহর আমল করে, বাবার সহ্য হয় না, কারণ বাবা তো ইহুদি। আমার ভাইরা, এই কন্যাকে বিভিন্ন রকমের আঘাত করলো, কন্যার প্রতি জুলুম করলো, কিন্তু কন্যা বিসমিল্লাহর আমল ছাড়ে না। একজন ইহুদি মহিলা হবার পর বিসমিল্লাহর মধ্যে কি পাইল, বিসমিল্লাহর মধ্যে কি মজা পাইল, বিসমিল্লাহর আমল ছাড়ে না। আর আমরা মুসলমান হবার পরেও খানা খাওয়ার শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ, মনে নাই? অনেক ভালো কাজ করার শুরুতে যে বিসমিল্লাহ পাঠ করব মনে থাকে না, কারণ আমাদের তো আমল নাই। আমল থাকলে ওই আমলটা আপনার স্মরণ করিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত একটা সুন্নত আমার জিন্দা করবে মৃত্যু পর্যন্ত, আমি নবী এবং ওই উম্মত একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব। নবীর সুন্নত কি? এটাও একটা সুন্নত। মুখের মধ্যে দাড়ি রাখা, এটাও সুন্নত। মাথার মধ্যে টুপি রাখা, এটাও সুন্নত। তারপরে ইস্তেনদায় যাবিন, ইস্তেনদার মধ্যে ঢোকার সময় বাম পা ঢোকান, এটা সুন্নত। মসজিদের মধ্যে ঢুকবিন, মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পা না বাম পা? ডান পা। ডান পা ঢোকা, এটা সুন্নত। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? দোয়া পড়বেন, এটাও সুন্নত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার মধ্যে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 5টা। 1 নম্বরে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দরুদ পড়া। এই 3টে একত্রে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়াটা পড়লাম, 4টে ফরজ আদায় হয়ে গেল, 4টে সুন্নত আদায় হয়ে গেল। এবার যখন প্রবেশ করলাম, ডান পা না বাম পা? ডান পা। এই ডান পা দিয়ে প্রবেশ করার পর ইতিকাফের নিয়াত করবেন। নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। এই ইতিকাফের নিয়াত করে যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন, রহমতের ফেরেশতার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে সুন্নতগুলি যদি আমরা আদায় করি, একটা সুন্নত নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। আমার ভাইরা, তাহলে মসজিদের মধ্যে যখন আমরা জুম্মার নামাজ পড়তে আসবো, গেঞ্জি গায়ে দিয়ে আসবো না পাঞ্জাবি গায়ে দিয়ে আসবো? টুপি সহকারে আসবো না টুপি ছাড়া আসবো? পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। ইনশাল্লাহ এই আমলটা করতে পারবেন তো? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার বন্ধুগণ, ইহুদি কন্যা এত বাবা নির্যাতন করলো, জুলুম করলো, এত আঘাত করলো, বিসমিল্লাহর আমল ছাড়ি না। এবার বাবা ইহুদি উজিরে আজম, রাজদরবারের প্রধান। আমার বন্ধুগণ, উজিরে আজমদের একটা সিলমোহর করা আংটি ছিল। এই আংটিটাই হলো তার পরিচয় যে সে উজিরে আজম, রাজদরবারের একজন লোক। বন্ধুগণ আমার, ইহুদি চিন্তা করলো এইভাবে কন্যার মুখ থেকে বিসমিল্লাহর আমল সরানো যাবে না। ওই সিলমোহর করা আংটিটা কন্যাকে দেবী, আর কন্যা নিরাপদ জায়গায় রেখে দেবে। গভীর রজনীতে ইহুদি ওই সিলমোহর করা আংটি নিয়ে নদীর মধ্যে ফেলা দেবে। পরের দিন সকালবেলায় যখন আংটি চাইবে, কন্যা দিতে পারবে না। বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, বিসমিল্লাহর কোনো বরকত থাকবে না। তখন আমার কন্যা অপমানিত হবে, অপদস্থ হবে। এই চিন্তা করিয়া এবার ইহুদি কন্যাকে ডেকে বললেন, কন্যা রে, এই যে আমার রাজদরবারের সিলমোহর করা আংটি তুমি রেখে দাও নিরাপদ জায়গায়। কন্যা বিসমিল্লাহ বলে আংটি হাতে গ্রহণ করলেন, নিরাপদ জায়গায় রেখে দিলেন। ইহুদি গভীর রজনীতে ওই আংটি চুরি করিয়া নদীর মধ্যে ফেলা দিল। এইদিকে সকাল বেলায়
নদীর মধ্যে যখন আংটি রাত্রে বেলায় ফেলায় দিল, সমুদ্রের একটা বিশাল মাছ খাবার মনে করে আংটি খাইয়ে ফেলছে। আমার বন্ধুগণ, সকালবেলায় জেলেরা প্রতিনিয়ত মাছ ধরে ওই নদীতে। হঠাৎ করে জেলেরা বিশাল আকারের একটা মাছ তাদের জালের মধ্যে আটকা পড়ে। জেলেরা চিন্তা করলো যে এত বড় মাছ তো আমরা কোনোদিন পাই না।